আচ্ছা, এখন যেহেতু ডিজাইনটা করাবো এর জন্য টাইপ টুলটা নিয়ে আগে মেসেজটা লিখে ফেলি। এটাকে বড় করি। WRK ওয়ার্ক, HARD হার্ড, স্টে, HUMBL হাম্বল। আচ্ছা, তো এখন এটাকে আমরা বড় করতে হবে। কিভাবে বড় করবো কেউ বলেন? প্রভাকর ভাই বলেন। ভাই টাইপে যে হচ্ছে চেঞ্জিং করতে আবার পেন স্কেচ থেকে আপার কেচ। তবে ইয়াটা ক্লিয়ার মিউট থাকি একটু। এইভাবে আমরা চারটা নিয়ে নিই। এরপর এই যে ওয়ার্কটা রেখে বাকিগুলা কেটে ফেলি। ওয়ার্ক কেটে এগুলো কেটে ফেলি। এখানে কোন ফন্ট ইউজ করা যায়? এন্টন। আচ্ছা, এন্টন দিয়েই করি। আচ্ছা, এন্টন না, এন্টন বাজে লাগতেছে। দেখি এন্টনের চেয়ে ভালো আর কোনো পাই কিনা। এটা দিয়ে করানো যায়, বাট ইটালিক মোডের। আচ্ছা, এটা দিয়েই করি। এটাকে এখন এভাবে একটু বড় করি। রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। তো এর জন্য হচ্ছে এখন আমরা এই সবগুলোকে ধরে একদম হরিজন্টাল মিডল করে দিই। শিফট এবং ওটা ধরে একটু বড় করি। এখন আমরা এই যে লাইনটা নিয়ে আসি, রুলারটা নিয়ে আসি, যেখানে দিয়ে দিব। আরেকটাই নেই, সাইডে দিয়ে দিব। এই দুইটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন এই যে হার্টটাকে ধরে এইটুকু করে দিই। স্টেটাকে এইটুকু রাখি এবং এটাকে আরেকটু এইভাবে ছোট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে এই যে জিনিসটাকে আমরা এইটুকুতে রাখি, এটাকে এইটুকু রাখতে রাখি। সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে একদম মিডলে নিয়ে আসি। এখন আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে আচ্ছা, এখানে আমরা এই কাজটা আচ্ছা পরে করতেছি। এই কাজটা আগে হার্টের কাজটা করে নিই। এখন এইটাকে কি করবো, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখন এটা ফিল করা আছে, এটাকে হচ্ছে স্টপ করে নিতে হবে। এর জন্য এটাকে এই যে এখান থেকে শর্ট কাটলে আমরা এইভাবে করে নিতে পারি, অথবা এখান থেকে হচ্ছে ফিলটাকে অফ করে দিব, স্টোকটাকে এই যে ব্ল্যাক কালারটা করে দিই। এই যে এখন এটা একদম চিকন হয়ে গেছে। এর জন্য এগুলোকে সিলেক্ট করে এই যে স্টোকটাকে আমরা একটু বাড়াই দিব, যে এইটুকু থাকুক, অথবা আরেকটু কমাই দিই, 8 পিটি রাখি। এখন এটাকে আমরা কি করব, অবজেক্টে যাব, এক্সপান্ড, ওকে করে দিব। আচ্ছা, এটাকে এটুকু করে দিই। আচ্ছা, এই অংশটুকু আমাদের করা হয়ে গেল। এখন হচ্ছে যে স্টের এই দিক দিয়ে একটা করবো। আচ্ছা, ওইখানে তো একদম ওই ডিজাইনের মধ্যে একদম করে ফেলছিল, যে পুরোটার মধ্যে একটা বক্স করছিল। আমরা বক্স করব না, বক্স না করে আমরা এই যে লাইনটা নিব, এইভাবে আমরা শিপ ধরে যে গাইড পর্যন্ত নিয়ে আসবো। এখন এটাকে সিলেক্ট করে স্টোকটাকে আমরা বাড়াই দিব। বাড়াই এখান থেকে আমরা এই যে এটা করে নিব। এটাকে আর একটু বাড়াতে পারি, 11 পিটি রাখি। এখন এটা শিফট এবং অল্টার ধরে এই যে এইটুকুতে নিয়ে আসি, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করে এই যে চারটা করে দিছি। সবগুলোকে ধরে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করবো এবং অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এভাবে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখন হচ্ছে যেটাকে আর একটু নিচে আনলে মেবি, হ্যাঁ, এটা এখন কি করবো, আমরা এখান থেকে এই পাশে নিয়ে আসতে হবে। এর জন্য শিফট এবং অল্টার ধরে এইভাবে আমরা শর্টকাটলি নিয়ে আসছি।
যে একদম শর্টকাটলি এখানে নিয়ে আসছি। এখান থেকে আমরা এই যে অ্যালাইন করে দিতে হবে। এই যে তো আমরা এটা এইভাবে না করে আরেকভাবেও করতে পারি। এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট দেব। রিফ্লেক্ট দিলে এই যে এখানে প্রিভিউ দিয়ে যদি এটা হরিজন্টাল করা থাকে তাহলে এটা ভার্টিক্যাল করে দিবেন, যে ভার্টিক্যাল। এরপর এখান থেকে কপি করে দিবেন, তাইলে আরেকটা কপি হয়েছে। হ্যাঁ, এখন এটাকে কি করবেন, এইভাবে টেনে আবার ওই পাশে নিয়ে যাবেন, এই যে এখানে ছেড়ে দিবেন। খুব শর্টকাটলি হয়ে গেল এটা। এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এবং আবার শিফট ধরে এটাকে ধরবেন, ধরে এই যে ভার্টিক্যাল অ্যালাইন করে দিবেন, হয়ে গেল। এখন কি করবো, সবগুলাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। আচ্ছা, এখন হচ্ছে ওই যে ইয়াটার চতুর্পাশে একটা সার্কেল ছিল, এখন ওই ইয়াটা করে দিব। আচ্ছা, এই জন্য এটাকে একটু ছোট করে ফেলি। এখন এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা আমরা শেপ নিয়ে নিলাম। এটাকে ডাবল ক্লিক করে একদম ব্ল্যাক করে দিব, ওকে করে দিব। এখন এটাকে কি করবো আমরা, এই যে শর্টকাটলি আমরা স্টক করে দিব। স্টক করে এখান থেকে স্টকটা বাড়াই দিব। শিফট এবং ওটা ধরে একটু বড় করি, সব বেশি হয়ে গেছে। এই যে এইটুকু রাখি। আচ্ছা, এখন এটাকে ধরে আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ডে প্যারেন্টস করে দিব। আচ্ছা, তো এটাকে আমরা চাইলে এইভাবেই রেখে দিতে পারি। আচ্ছা, একটা এটাই থেকে যাক, কন্ট্রোল কি দিয়ে গ্রুপ করে একটা আমরা কপি করে এখানে রেখে দিই। এবং এটার জন্য আমরা আরেকটা করতে পারি। এর জন্য আরেকটা রেক্টেঙ্গুলার টুল নেই, এখান থেকে এই যে এই পর্যন্ত এই রেক্টেঙ্গুলারটাকে আমরা একদম মিডল করে দিই। এখন কি করব, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটা পেস্ট করব, করে শিফট ধরে এই যে কর্নার থেকে আমরা এইভাবে এদিকে ঘুরে দিব। এটা এই দিক থেকে একটু মোটা হয়ে গেছে বেশি, এর জন্য এটাকে আমরা আরো চিকন করি, আর একটু চিকন করি। এই যে হয়ে গেল। এখন কি করবো আমরা, এটা এবং এটাকে ধরে আগে ইয়ে করে নিই, এই যে অ্যাডজাস্ট করে নিছি, ডিভাইড সরি ইউনাইট করে দিছি। এটা দুইটা আলাদা ছিল, ইয়া করে দিছি। এখন কি করবো, এই যে শেপটাকে ধরবো, শিপ ধরে আমরা এই যে স্টোকটা নিয়েছিলাম এটাকে সিলেক্ট করব, করে অল্টার ধরে -1 করে দিব। এই যে এইটুকু হয়ে গেল। এখন কি করবো, আমরা সবগুলাকে ধরে অবজেক্ট এক্সপান্ডে প্যারেন্টস করে দিব। এই যে আমাদের এই যেটা হয়ে গেছে, এইটার থেকেও কিন্তু যে আগের ডিজাইনটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে ভালো লাগতেছে। আমরা সেম এখন আগেরটার মতনই ডিজাইন করব। হ্যাঁ, তাকে আমরা ইয়েটা নিয়ে মেসেজটা লিখে নিই, শিফট ধরে এটাকে বড় করি। এটা অন্য একটা ফন্টে, এই ফন্টে ইয়া থাকুক। এই তিনটা ক্লিক করব, ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন লিখবো যে মেক, সরি, মেক ওয়াই ইউ আর মেক ইউর এস সি এল এফ সেলফ এআর ও ইউ ডি প্রাউড। আচ্ছা, এখন এটাকে আমরা বড় করে ফেলি। টাইপে যাব, সেন স্কেচ আপার কেচ ভাবে বড় করছি। বড় করে এটাকে অল্টার ধরে এইভাবে একটা লাইয়া করে দিই। শিফট এবং অল্টার ধরে একটা কপি করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরো কন্ট্রোল ডি দুইবার প্রেস করি। এখন যে টাইপ টুলটা নিয়ে এখন আমরা মেকটাকে রেখে বাকিটা কেটে দিব। এভাবে আমরা আস্তে আস্তে যেগুলো রাখার দরকার রেখে বাকিগুলো কেটে দিই। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, ধরেন এটাকে কোন দেওয়া যায়, এটাকে বেবাস দেই, এটাকে কোনটা দেওয়া যায় দেখি। এখানেও সেম এই লেখাটা দিই, এটার সাথে এটা মিলে। আচ্ছা, এখন হচ্ছে এই যে এটাকেও আবার এই যে আইডোফার টুল নিয়ে এই ফোনটা দিয়ে দেবো, বেবাস নিউ। এরপরে এই যে এটাকে ধরে আবার আমরা এই যে এই ফোনটা দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে এইগুলোকে ধরে আগে দেখবো যে লেখা ঠিক আছে কিনা। এখন থেকে ঠিক থাকার পরে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এই যে হরিজন্টাল লাইন করে দিই। সবগুলোকে এইভাবে বড় করে নিই, এটা একটু নিচে দিই,
একটু নিচে রাখি, এইটুকু করে দিই, এইটুকু এইটুকু করি এবং এটাকে একটু এভাবে একটু ছোট করে দিই। আচ্ছা, এখন এটাকে আমরা একটা ইয়া দিয়ে দিই। আচ্ছা, আপাতত এটাকে আমরা একটা কালার করে দিই। ওকে, এখন এটাকে ধরে আচ্ছা অ্যালাইন করে দিছি। এখন এই যে লেখাটাকে আমরা আরেকটু ছোট করে নিই, এইটুকু থাকুক। আচ্ছা, এইভাবে থাকুক। এখন এই দুই পাশে আমরা অ্যালাইন করে দিই যেন সব এক থাকে। রুলার দিয়ে আমরা দুইটা লাইন দিয়ে দিই। এখন দুইটাকে ধরবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন হচ্ছে এই যে নিউটাকে আমরা এইভাবে শিফট ধরে এইখানে দিয়ে দিব। এখন এটাকে কি করব, সবগুলা ঠিক থাকবে, আমরা শুধু ওটাকে ওই আগের ডিজাইনে যেমন আমরা স্টক করে ইয়া করে দিছিলাম ওইভাবে করে দিব। এখন যদি এটা করতে যাই তাহলে সবগুলো হয়ে যাবে। আমরা চাই যে শুধুমাত্র ওটা করব, আমরা বাকিগুলা করব না। এর জন্য এটাকে আমরা ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব, তাহলে এটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে আমরা স্টক করে দিছি। স্টক করে এটাকে আমরা স্টকটাকে আরো একটু বাড়াই, এইটুকু থাকুক এবং শিফট এবং ওটা ধরে একটু ছোট করে দিই। এই যে এখন হচ্ছে ওটাকে কি করা যায়, অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে দিই। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি। এখন এই যে এটা যেভাবে আছে এইভাবে আমরা চাই যে এটাকে আমরা একদম ইয়া করে দিব। এইটাকে সিলেক্ট করবো শুধুমাত্র, হ্যাঁ, সিলেক্ট করে এখান থেকে আমরা ডিভাইড দ্যাট ইউ, আচ্ছা এটা দিলে পুরোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা কি করবো, একটা এই ধরনের ইলিপস টুল নিব। এই যে ইলিপস টুলটা নিলাম, এটা এইভাবে বড় করলাম, একটু এইভাবে একটু বড় করলাম এইভাবে। এখন কি করবো, দুইটাকে ধরে আমরা এখান থেকে এই যে শেপ ফিলার টুল দিয়ে, আচ্ছা শিপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে কিছু ধরবো না, হ্যাঁ, যদি আমরা অল্টার ধরি তাহলে এইগুলা কেটে যাবে। এর জন্য আমরা চাই যে শুধুমাত্র এইগুলো আমরা অ্যাডজাস্ট করব, এর জন্য কিছু ধরবো না, ধরে জাস্ট এইভাবে টান দিলে এই যে সব অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই কাজটুকু শেষ। আচ্ছা, সব এক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে যে সেলফের কাজ, এটাকেও আমরা একটু এইভাবে ছোট করি, এইভাবে নিয়ে যাই, যে এইটাতে রাখি। এখন ফ্রাউডটাকে এইভাবে নিই, এটা একটু ছোট করে দিই। এখানে আচ্ছা এটাকে আর একটু উপরে নিয়ে যাই, যে এইটাতে রাখি। এখন এখানে কি দেওয়া যায়, এখানে আমরা আবার ওই যে আগের ইয়েতে যে যেমন দিছি লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা আবার ওইটা করে দেব। যে এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন নিব, শিফট সরি স্ট্রোকটাকে আমরা বাড়াই দেই, এখান থেকে এই জিনিসটা দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে শিফট এবং অল্টার ধরে এইভাবে একটু ছোট করি, কন্ট্রোল ডি প্রেস করে এই কয়টা নিয়ে নিই। এখন এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। আচ্ছা, এখন আমরা শর্টকাট কি করবো, এর জন্য শিফট এবং অল্টার ধরে এগুলোকে এই পাশে নিয়ে আসি। এখন শুধু শিফট ধরে এটাকে এইদিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিব। এখন এটা এবং এটা শিফট ধরে সিলেক্ট করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আবার শিফট ধরে এটাকে ধরবো, অল্টার দিয়ে আমরা এটার সাথে এটা মিডল অ্যালাইন করবো। এর জন্য অল্টার ধরে এই জিনিসটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে আমরা একদম মিডল অ্যালাইন করে দিব। এখন ডাবল ক্লিক দিব, যে বাইরে চলে আসলাম, হয়ে গেল। এখন আমরা এই যে এটার মধ্যে হচ্ছে এই ধরনের ইয়া করে দিব। এখন করবো ওর মধ্যেও করবো এবং ডির মধ্যেও করবো। এই জন্য আমরা ডাবল ক্লিক করে আমরা আই সিলেকশন মোড ওপেন করব এবং এখান থেকে আবার এটার মধ্যে ডাবল ক্লিক করব। হ্যাঁ, এখন একটা সিলেক্ট করে আমরা আবার স্টক করে দেবো, করে এখান থেকে স্টকটা বাড়াই দেই, 8 পিটি থাকুক। আগেরটার মধ্যে মেবি 8 পিটি নিয়েছিলাম, আচ্ছা যাই হোক। এখন কি করবো, দুইটাকে ধরে অবজেক্ট এক্সপান্ড ওকে করে দিব। এখন হচ্ছে সেম আবার আগের মতনই এইভাবে একটা ইলিপস নিয়ে নিব, এটা এটার মতো করে দিই। আচ্ছা, এখন দুইটাকে সিলেক্ট করব, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এইভাবে
এগুলোকে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, এখন হচ্ছে এই ডিটা করবো, ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক, এগুলোকে সিলেক্ট করে আবার স্টপ করে দিব এবং এখানে আমরা এইচপিটি করে দিব। এখন এগুলাকে হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এক্সপান্ড ওকে করে দিব। আচ্ছা, এখন এটা কি আমরা ইয়ে করতে পারি? আচ্ছা, এটা কি আমরা ইয়ে করি, এই যে পেন টুলটা নিব, যে আমরা শুধু দিয়ে ইয়াটা যেইখান দিয়ে গেছে আমরা জাস্ট ওইটুকু দিয়ে টেনে টেনে আমরা ফিল আপ করে দিব। এই যে এখন দুইটাকে সিলেক্ট করব, এই যে শেপ বিল্ডার টুল নিব, এই জায়গাটুকু আমরা শুধু জাস্ট অ্যাডজাস্ট করে দিব, ডাবল ক্লিক করে আবার বের হয়ে যাবে। এটা মেবি আরেকটু মোটা করলে হতো, এটা এবং এটা সিলেক্ট করে স্টোকটা আমরা আরেকটু বাড়াই দিই। অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে দিই। এগুলোকে ধরে আচ্ছা আচ্ছা, এই যে আমাদের ইয়েটা হয়ে গেল। তো এখন আমরা নিচে দিয়ে আরেকটা জিনিস করি, স্টার দিই। এর জন্য আমরা শিফট এবং অল্টার ধরে এই ধরনের একটা স্টার করে নিব। এটাকে আমরা আরেকটু ছোট করে দিই এবং একদম মিডল হরিজন্টাল করে দিই। এটাকে আমরা এই পাশে একটা রাখবো, সেম আমরা এই পাশ দিয়ে একটা রাখবো। সবগুলোকে ধরে যে একদম একই লাইনে রাখবো। সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং এখান থেকে হচ্ছে আমরা একদম মিডল লাইন করে দিব। আচ্ছা, এখন আমরা এই দিক দিয়ে একটা শেপ নিয়ে নিই। সেম এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এটা এবং এটা শিফট ধরে দুটাকে সিলেক্ট করছি, করে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে বেশি না, ও একটু রাউন্ড করে দিই সাইডটা। এখন দেখেন দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা, এখন এটা এবং এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলি, করে একদম হরিজন্টাল অ্যালাইন করে দিই। এখন এটা জুম দিয়ে শিফট এবং অল্টার ধরে এইভাবে আমরা একদম অ্যালাইন করে দিই। এখন কি করব, এটা এবং এটাকে সিলেক্ট করে আবার অল্টার ধরে যে স্টারগুলো সিলেক্ট করব, করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করে দিব, একদম মিডল ভাবে বসে গেছে। এখন এটাকে চাইলে আমরা একটু উপর তুলি। আচ্ছা, এখন দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। আচ্ছা, তো এখন আমাদের জিনিসটার কাজ শেষ। এটা মেবি আর একটু উপর তুলে এইটুকুতেই থাকুক। আচ্ছা, এখানের কাজ শেষ আমাদের। তো এখানে আমরা আরেকটু কাজ করার বাকি আছে, যে এখান থেকে আমরা ইলিপস টুলটা নিব, কালারটা চেঞ্জ করে রাখি। এই যে এই দিক দিয়ে আমরা এই ধরনের একটা ইলিপস নিব, একটু ছোট করি। আচ্ছা, এটা মেবি একটু বড় বড় লাগতেছে। আচ্ছা, এইটুকুতেই থাকুক। দুইটাকে ধরে আমরা গ্রুপ করে ফেলি। এটা, আচ্ছা, এটাকে আমরা এই পাশে আরেকটা নিয়ে আসি। এটা এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একদম হরিজন্টাল অ্যালাইন করে দিই। এখন এইগুলাকে ধরে এবং অল্টার ধরে আবার এটা কি করে আমরা অ্যালাইন করে দিই। আচ্ছা, এখন কি করবো, সবগুলাকে ধরবো, যে শিপ বিল্ডার টুলটা নিব, নিয়ে অল্টার ধরে আমরা জাস্ট এই ইলিপসটা মুছে ফেলবো এবং এই ইলিপসটা মুছে ফেলবো। এই যে আমাদের এই জিনিসটা করা শেষ। এখন এটা কি আমরা একটু নিচে নামাই, এই যে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকেও সিলেক্ট করে অল্টার ধরে এই যে মাইনাস পয়েন্ট করে দিই। আচ্ছা, সরি, এটা মেবি ইয়া হয়ে গেছে। আচ্ছা, এগুলোকে ধরে শিপ বিল্ডার টুল দিয়ে কেটে ফেলি।
এই যে এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা কালার করে দিই এবার। এখানে আমরা এটা ডার্ক কালার করে দিই, যেহেতু হোয়াইট টি শার্টের জন্য এর জন্য একদম ডার্ক। আচ্ছা এখন হচ্ছে এটাকে আমরা ব্ল্যাক কালারই রাখি। এখানে মেবি আরেকটা জিনিস, ইউটাকে একটু ইয়ে করে দিই, স্টোক করে দিই। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। আচ্ছা এখন মেবি ভালো লাগবে। আচ্ছা এখন সবগুলোকে ধরবো, ধরে এখান থেকে আমরা হোয়াইট, আচ্ছা না এটা ব্ল্যাকই থাকুক, এটা ব্ল্যাক থাকুক। এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই জিনিসটা সিলেক্ট করব, করে আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, এটার মধ্যে ডার্ক কালারটা করে দিই। এটা ভালো মানাচ্ছে না। আচ্ছা এটাকে আমরা এই জাইড ওভার টুল দিয়ে উপরের কালারটা করে দিই, এটাও মানাচ্ছে না এখানে। এই দুইটাকে আমরা আরেকটু লাইট কালার করি, এই যে এটাই থাকুক। আচ্ছা এখন এটাকেও আমরা এই কালারটা করে দিই, যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটা ধরবো এবং শিফট ধরে এটা ধরে হাইড ওভার টুল দিয়ে এই কালারটা করে দিই। এখন আমরা জাস্ট ইয়েগুলো ধরবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এটা এবং এই স্টারটাকে ধরবো, হাইড ওভার টুল দিয়ে এই কালার করে দিই, আর বাকিগুলো এইভাবেই থাকুক। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং অ্যালাইন করে দিব।